জীবনে হারিয়েছি অনেক কিছু, কখনো স্বপ্ন, কখনো প্রিয় সম্পর্ক। হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত, কখনো হয়তো নিজেকে। তবুও বেঁচে থাকার শক্তি খুঁজে নেই প্রতিটি নতুন সকালে। হারিয়েছি অনেক কিছুই, কিন্তু সত্যি কি হারিয়েছি কিছু যা আমার ছিল? আদেও কি আমার ছিল সেটা? জীবন যেন প্রশ্ন, যার উত্তর খুঁজে আজও বেড়াই। এটাই হয়তো জীবনের আসল মানে। যা হারিয়েছি তা ফেরত পাবো না কখনো, সেটা জানি। তবুও মাঝে মাঝে মনে হয় যদি একটু পিছনে ফিরে যেতে পারতাম, হয়তো জীবনের ভুলগুলো কিছুটা হলেও শুধরাতে পারতাম, কিছুটা হলেও ঠিক করতে পারতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে অনেক দিন পরে আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা? আশা করি যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। শাহসমা ওয়ার্ল্ডের থেকে আমি চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মানি প্ল্যান্টগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলেই স্প্রে করা মনে হয় যে আমার কাছে একটু সময় সাপেক্ষ, এই জন্য আমি প্রায় দিনই মানি প্ল্যান্টগুলা এইভাবে ধুয়ে রেখে দেই। পানি ঝরে গেলে জায়গাটা জায়গায় রেখে দেই, এতে হয়তো গাছগুলো আরও বেশি সতেজ থাকে, তো একদম পাতাগুলা ক্লিন হয়ে যায়। তো এখন এই যে ঝুলানো গাছটা রেখে দিলাম। আর এই মানি প্ল্যান্টটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো শীতে আমার অনেক মানি প্ল্যান্ট মারা গেছে, তো আবার এই কটা মানি প্ল্যান্ট বেশ ভালোই আছে, গ্রোটাও বেশ ভালোই হয়েছিল। যেহেতু এই জায়গাটা বেশ আমার একটু আলো বাতাস রোদও বেশ ভালোই পড়ে, তো এই জন্য বেশ ভালোই আছে। গত রাত্রে বেশ কিছু বাজার করা হয়েছে, মানে রমজান তো চলেই আসলো, তো খুব নিকটেই কিন্তু রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস। তো সেই উপলক্ষে কিছু বাজারও করা হয়েছে, আবার শবে বরাতও কিন্তু চলে এসেছে অলরেডি। তো ডিমগুলা ধুয়ে রাখা হয়েছিল, তো ফ্রিজে উঠানো হয়নি, এখন এই যে বক্সে করে এখন ফ্রিজে উঠিয়ে নিলাম। তো বাজারগুলাও গুছিয়ে নেব, রমজানের বাজার আর কি, রমজানের প্রস্তুতি নিচ্ছি। আমরা সব মুসলমানরাই তো রমজান আসার আগে আমাদের কত রকম প্রস্তুতি থাকে, মানে হাট বাজার করা, বাসায় মানে মাছ মাংস একটু কিনে রাখা, মানে মোটামুটি আর কি রমজানের কাজ কাম যা থাকে আর কি রমজান আসার আগে আমরা গুছিয়ে নিলে হয়তো দেখা যায় যে রমজান মাসে ইবাদত বন্দিগিগুলা একটু বেশি করে করতে পারি, একটু সময় পাওয়া যায়। তো এই তো যে রাত্রে বাজার এনেছিল সেগুলো আমি এভাবে রেখেছিলাম, লিস্ট ধরে ধরে মিলিয়ে আর কি। চাল এনেছিল 50 কেজি বস্তা, সরি মানে এখানে 25 কেজি করে বস্তা আছে, মোট 50 কেজি। তো এখানে এই যে নিয়ে এসেছে 5 কেজি পোলার চাল, এখানে এই যে গরম মশলা, ভিনেগার, সুজি, তারপরে হচ্ছে মরিচ গুঁড়া, মুগ ডাল, বুটের ডাল, আর এই যে ডিটারজেন্ট, সাবান, মশার কয়েল। এবার কিন্তু প্রচুর পরিমাণে মশা বেড়েছে, এত মশা মানে থাকা যায় না, তো এই জন্য কয়েলটা দেখা যায় সন্ধ্যা হলেই লাগাতে হয়। আর এই তো সব মিলিয়ে আর কি বাজার সাজারগুলো করে এসে মাসের বাজার বা রমজানের বাজার যেটাই হোক, কিছু টিস্যু এনেছে, টয়লেট টিস্যু, ফেসিয়াল টিস্যু, তো অনেক বেশি টিস্যু ব্যবহার করা হয় আর কি। তো সব মিলিয়ে এনেছে। তো সবই তো আসলে একবারে খাওয়া হবে না, এমনকি রমজানেও থাকবে। তো এখানে এই যে গুছিয়ে নিচ্ছি। তো ডালগুলা একটা কন্টেনারে আমি আগেই রেখে দেব, পরবর্তীতে মুগ ডালগুলা ভেজে রাখবো। আর এই বুটের ডালগুলা তো কাজে লাগবে, হয়তো রমজানের কিছু প্রিপারেশনে কাজ করব, আবার সবে বরাত যেহেতু, এই জন্য সব মিলিয়ে আর কি কাজে লাগবে। তো এখন এই যে বাজারগুলা গুছিয়ে নিচ্ছি। তো বাজারগুলা গুছাতে গুছাতেই আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে সেই পুরনো রিকোয়েস্টই আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি। তো আসলে রিকোয়েস্ট কি বলবো আর কি করব, ইদানিং তো ভিডিও একদম দেওয়া কমিয়ে দিয়েছি, চ্যানেলের অবস্থা তো একদমই বাজে, ডাউন হয়ে গেছে। আসলে চালাবো বা চালাবো না নিয়ে নিজেও কনফিউশনের মধ্যে পড়ে গেছি, সময় দিতে পারি না যেহেতু চ্যানেলের পিছনে, এই জন্য আসলেই
চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাচ্ছে। তো প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিবেন, একটা লাইক দিয়ে একটা ভিডিও দেখা কন্টিনিউ করবেন। একটা লাইক দিতে কিন্তু খুব একটা কষ্ট হয় না। একটা লাইক দিলে কি হয়, ভিডিওতে হয়তো আপনার খুব একটা উপকারে না আসলেও একটা লাইক কিন্তু আমার ভিডিওতে অনেক বেশি উপকার হবে। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটা আছে ওইটা মানে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। নোটিফিকেশন আকারে আমি চলে যাবে আপনার কাছে যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব। তো আপনি যখন ইচ্ছা তখন দেখে নিতে পারেন। তো এখন তো আমি সপ্তাহে একটা বা দুইটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু চ্যানেলের অবস্থা একদমই ডাউন। তো ভালো লাগছে না, মানে 100 ভিউ হয় না, আর ওয়াচ টাইমের অবস্থা তো একদমই খারাপ। তো কি আর বলবো, তারপরও অনেক কষ্টের পরও টেনে হিসড়ে আর কি নিয়ে যাচ্ছি। তো জানি না কত দূর পারবো, তো তারপরেও আর কি চেষ্টা করি। আগে হয়তো দেখা গেছে যে কন্টিনিউ আমি আমার প্রিয় আপুদের সাপোর্ট করতে পারছি বা আপুরা আমাকে সাপোর্ট করছে, কিন্তু আসলেই সাপোর্ট এখন আর আগের মতন দিতে পারি না। আমি তো আগেও বলেছি, এখনও বলছি, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত। তো মানে কোনো রকম আর কি চালিয়ে যাচ্ছি, এই জন্য হয়তো অনেক বেশি সাপোর্ট দিতে পারি না। তো এই জন্য হয়তো আমার চ্যানেলের অবস্থা ডাউন। তো কি আর করব, জানি না এভাবে কতদিন চলতে পারবো। তারপরও আসলেই মায়া হয়, খারাপ লাগে, কষ্ট লাগে একটা চ্যানেলের জন্য, যে হয়তো মনিটাইজটা হতো সেই পর্যন্ত যেতাম। তো দেখা যাক কি হয় আর কি। তবে অনেক কমেন্ট পড়ে, লাইকের সংখ্যা একদমই কম, এটা দেখে খুব খারাপ লাগে। আমার প্রিয় আপুরা লাইক দেন না, শুধু কমেন্ট করে বের হয়ে যান। ভিডিওটা আসলেই যেখানে 10 মিনিট ভিডিও সেখানে আপনারা আসলে 7-8 মিনিটও দেখেন না। 7-8 মিনিট দেখলে আসলে মিনিমাম একটা ওয়াচ টাইম আসে, সেটাও হয় না। তো আসলে বলে বলে তো আসলে কাজ হয় না। তারপর দেখা যাক কি হয়। তো এখানে এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, বাড়ি থেকে যে শাক এনেছিল মটর কলই শাক, সেটা আর কি সিম দিয়ে পেঁয়াজের কলি একটু রসুনের পাতা দিয়ে, মানে রসুনের পাতা পাঠিয়েছিল বাড়ি থেকে, সেটা দিয়ে আর কি ভাজি করে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে এভাবে আসলে শাক ভাজি খাওয়া হয়, মানে মটর কলই শাক আর হচ্ছে ডিম আর আলু দিয়ে আর কি ভুনা করে নেব। তো এটাই ছিল আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার। তো যাই হোক আর কি, বাজারগুলা গুছাতে গুছাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো বাজার গুছানোর পরে আর কোনো কাজই আমি করতে পারিনি। তারপরে আসলে শায়ানকে স্কুলে আনতে গিয়েছিলাম। তো ওকে নিয়ে এসে তারপরে রান্নাবান্না করছি, কারণ ওকে নিয়ে এসে রান্নাবান্না করতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তারপরেও কিছু করার নেই, আসলে বাজার গোছাতেও তো সময় লাগে। তো তারপরে তো সম্পূর্ণটা গোছানো হয়নি, ওভাবে রেখে দিয়েছিলাম। তো এই তো দুপুরে রান্নাবান্না কিন্তু শেষ করে নিয়েছিলাম। আর এখন কিন্তু সন্ধ্যার পরে এখানে এই যে কিছু মানে চিপস ভাজি করে নিচ্ছি, মানে হাতের করা যে চিপসগুলো আর কি, সিরিজ পিঠা আর কিনা কিছু চিপস আছে সেগুলো ভেজে নেব, আর সঙ্গে একটু চা বানিয়ে নেব। তো এটা দিয়েই আসলে আমরা সন্ধ্যায় নাস্তা করেছিলাম। সামনে যেহেতু রমজান মাস আসছে, তো আল্লাহ যেন এই রমজানের উছিলায় সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, যার যার মনের নেক আশা আল্লাহ পাক যেন খুব তাড়াতাড়ি পূরণ করে। আর আজকে তো যেহেতু শবে বরাতের রাত, আজকে ভিডিওটা আমি ভয়েস ওভার করে শেয়ার করছি। তো এই শবে বরাত উপলক্ষে আল্লাহ যেন সবার মনের নেক আশা পূরণ করে, যে যে নিয়তে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ যেন তাদের এই হাত কখনো খালি হাতে ফিরিয়ে না দেয়। তো আজকের এই রাত নাকি ভাগ্য বদলের রাত, আজকের এই রাতে নাকি আল্লাহর কাছ থেকে অনেক কিছু চেয়ে নেওয়া যায়, আল্লাহ নাকি ভাগ্য পরিবর্তন করে। তো আল্লাহ যেন সবার ভাগ্য পরিবর্তন করে, সবার নেক হায়াত দান করে, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, যে যে নিয়তে আল্লাহর কাছে হাত তোলে, এটাই আসলে কামনা করি। তো আজকের এই রাতে অবশ্যই দোয়া কবুলের রাত, আল্লাহর কাছে মাপ চাওয়ার রাত। আজকের রাতে কিন্তু আল্লাহর কাছে মাপ চাইলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেয়। সবাই জন্য দোয়া রইল, ইনশাল্লাহ আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারাও দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য।
তো এখানে এই যে চা বানিয়ে নিলাম। তো আসলে কীভাবে চা তৈরি করলাম, অনেক আপুরা যখন আগে চা বানিয়েছি তখন অনেক কমেন্ট পড়েছে, আপু তুমি কীভাবে চা বানাও। তো এই তো আমি প্রথমে লিকার করে নিয়েছি। লিকারের মধ্যে দিয়েছিলাম একটা মাত্র এলাচ আর একটা দারচিনির টুকরা। এটা দিয়ে কিন্তু আমি ঘন করে লিকার তৈরি করে নিই। পরে হচ্ছে সামান্য কুসুম গরম পানিতে গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম, তো সেটা অ্যাড করে দিয়ে আবার কিছু সময় জাল করি, তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দেই। তো চিনির পরিমাণটা আমি এখানে একটু কম দিয়েছি। আর এই তো চাটা এখন খেয়ে নেব, আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আজকে এখান থেকেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।